আসসালামু আলাইকুম। সূরা রহমানের বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১, তিনি তো রহমানই। ২, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ৩, মানুষকে সৃষ্টি করেছেন। ৪, তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। ৫, সূর্য চন্দ্র একটি হিসাবের সাথে আবদ্ধ আছে। ৬, তৃণলতা ও বৃক্ষ তার সম্মুখে সিজদা করে। ৭, এবং তিনি আকাশকে উঁচু করেছেন এবং তুলাদণ্ড স্থাপন করেছেন। ৮, যাতে তোমরা পরিমাপে জুলুম না করো। ৯, এবং ইনসাফের সাথে ওজন ঠিক রাখো এবং পরিমাপে কম না দাও। ১০, এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্ট জীবের জন্য। ১১, তাতে আছে ফলমূল এবং চুমরিযুক্ত খেজুর গাছ। ১২, এবং খোসা বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফুল। ১৩, সুতরাং হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ১৪, তিনি মানুষকে পোড়ামাটির মতো ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ১৫, আর জিনদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দ্বারা। ১৬, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ১৭, তিনিই ২ মাশারিক উদয়াচল ও ২ মাগরিব অস্তাচল এর প্রতিপালক। ১৮, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ১৯, তিনিই ২ সাগরকে এভাবে প্রবাহিত করেন যে তারা পরস্পর মিলিত হয়। ২০, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে থাকে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। ২১, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ২২, উভয় সাগর থেকে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। ২৩, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ২৪, সাগরে উঁচু পাহাড়ের মতো চলমান জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। ২৫, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ২৬, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংস হবে। ২৭, বাকি থাকবে কেবল তোমার প্রতিপালকের গৌরবময় মহানুভব সত্তা। ২৮, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ২৯, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সকলে তারই কাছে আপন আপন প্রয়োজন যাচনা করে। তিনি প্রত্যহ এক একটি শানে থাকেন। ৩০, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৩১, ওহে ওই ২ ওজনদার সৃষ্টি, আমি শীঘ্রই তোমাদের হিসাব নেওয়ার জন্য মুক্ত হয়ে যাব। ৩২, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৩৩, হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমাদের যদি আকাশমণ্ডলী আর পৃথিবীর সীমানা অতিক্রম করার সামর্থ্য থাকে তবে তা অতিক্রম করো। তোমরা প্রচণ্ড শক্তি ছাড়া তা অতিক্রম করতে পারবে না। ৩৪, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৩৫, তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে আগুনের শিখা এবং তাম্রবর্ণের ধোঁয়া, তখন তোমরা পারবে না আত্মরক্ষা করতে। ৩৬, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৩৭, সেই সময় অবশ্যম্ভাবী যখন আকাশ ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো লাল গোলাপি হয়ে যাবে। ৩৮, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৩৯, সেদিন না কোনো মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, না কোনো জিনকে। ৪০, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ৪১, অপরাধীদেরকে তাদের আলামত দ্বারা চেনা যাবে, তারপর তাদেরকে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার অগ্রভাগের চুল ধরে। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে
এই সেই জাহান্নাম, অপরাধীরা যা অবিশ্বাস করত। ৪৪, তারা এর আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। ৪৫, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৪৬, দুনিয়ায় যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখত তার জন্য থাকবে 2টি উদ্যান। ৪৭, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৪৮, উভয় উদ্যান শাখা প্রশাখায় পরিপূর্ণ। ৪৯, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৫০, উভয় উদ্যানে 2টি প্রস্রবণ প্রবাহিত থাকবে। ৫১, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৫২, তাতে প্রত্যেক ফল থাকবে দু প্রকার। ৫৩, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৫৪, তারা অর্থাৎ জান্নাতবাসীগণ সেখানে এমন বিছানায় হেলান দিয়ে বসবে যাতে থাকবে পুরু রেশমের আস্তর এবং উভয় উদ্যানের ফল থাকবে তাদের কাছে ঝুঁকে থাকবে। ৫৫, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সেই উদ্যানসমূহের মধ্যে থাকবে এমন আনুত নয়না নারী যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন। ৫৭, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৫৮, তারা যেন পদ্মরাগ ও প্রবাল। ৫৯, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৬০, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। ৬১, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৬২, এবং সেই উদ্যান 2টি অপেক্ষা কিছুটা নিম্ন স্তরের আরও 2টি উদ্যান থাকবে। ৬৩, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৬৪, উদ্যান 2টি অত্যধিক সবুজ হওয়ার কারণে কৃষ্ণাভ দেখা যাবে। ৬৫, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৬৬, উভয় উদ্যানে থাকবে 2টি উচ্ছ্বলিত প্রস্রবণ। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাতে ৬৮, তাতে থাকবে ফল মূল, খেজুর ও আনার। ৬৯, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭০, তাতে থাকবে সচ্চরিত্রা সুন্দরী নারী। ৭১, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭২, এমন হুর যাদেরকে তাঁবুতে হেফাজতে রাখা হয়েছে। ৭৩, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭৪, তাদেরকে তাদের অর্থাৎ জান্নাতবাসীদের পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন। ৭৫, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭৬, তারা অর্থাৎ জান্নাতবাসীগণ সবুজ রফরফ ও অদ্ভুত সুন্দর গালিচায় হেলান দিয়ে বসা থাকবে। ৭৭, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ৭৮, বড় মহিয়াম তোমার প্রতিপালক যিনি গৌরবময় মহানুভব।